আইকা গু খাইব, গু মা খাইব, অলের মধ্যে মুত্যা মুত খাইব, এই অবস্থা। কাল সারা রাত ঘুমাইতে দেয় না, সারা রাত এই অবস্থা। যদি একটু ঘুমাই চোখের মধ্যে যায় কিল মারে, চুল মাথার মধ্যে যায় টান মারে, কাপড় চোপড় টান মারে সিরালা, এই অবস্থা। সারা রাত ঘুমাইতে পারি না, এই 7 বছর ধরে এই অবস্থা। তাদের নায়ারা কিন্তু সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকে, তাদের নিজস্ব কোনো জমি জোড়া নেই। সুপ্রিয় দর্শক, আজকে এসেছি একটি হৃদয় বিদারক ঘটনা উপস্থাপনের জন্য। আমরা এসেছি নালিতাবাড়ি উপজেলার সমস্যরা গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়। আর এখানে একটি প্রতিবন্ধীকে আপনারা দেখতে পাচ্ছেন। ওনার বয়স কত? 7 বছর। 7 বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু, যাকে কিনা এই বয়সে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। আর এতে ওনার যে গার্ডিয়ানরা রয়েছে তারা কিন্তু প্রচুর জ্বালা যন্ত্রণা ভোগ করছে এবং তাকে চিকিৎসা করার জন্য পর্যাপ্ত অর্থ এই পরিবারের মাঝে নেই। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, দেখতে থাকুন সকলে। ওর নাম কি? সুরাইয়া। আচ্ছা, ও 7 বছর। বয়স 7 বছর। জন্মের পর থেকে কি এরকম? জন্মের পর থেকে আচ্ছা, আর মানে কি কি সমস্যা আসলে বলো? সমস্যা শুরু যখন আসছিল, বসাই থইলে শুইছে, শুয়ে হেরা চকরির মতন ঘুরছে। মানে কয় বছর বয়সে এটা? তখন 4-5 মাস, 4-5 বয়সেই? 4-5 মাস বসেই শুয়ে হেরা চারকানি দিয়া চরকির মতন ঘুরছে। আর পরে যখন বড় হইলে তখন আই যে কথা বলতে পারে না, ঘরের জিনিসপাতি সব ভাঙচুর করে, মাথা মাইজে গুইসা কিলা, শিশু পোলা পান পাইলে ওইটারে বাড়ি মারে। বড় মানুষেরাও খালি মাথাত মারবো, বড় মানুষেরাও মাথাত মারবো, চোখকে মারবো, আর মায়ের স্টাইল নিজের শরীরেও নিজেও মারবো। আইকা গু খাইব, গু মা খাইব, অলের মধ্যে মুত্যা মুত খাইব, এই অবস্থা। আর জিনিসপাতি সব যেটা সামনে হইব ওইটাই ব্যাঙ্গা চুরমার করবো। আর রোডের দৌড় মারবো, বাইরে হায়রা দোকান পাটে সব টাইনা নামাই লাইব। কোনো কিছু রায় দুই মানতো না, গাড়ি ঘোড়া। আচ্ছা, তাহলে ওকে বেঁধে রাখেন কেন? বেঁধে এই যে এই জন্যই রাস্তাঘাটে দৌড় মারে, জিনিসপাতি ঘরের মধ্যে কোনো কিছুই রাখে না, সব বাইঙ্গা গুঁড়া করে লাই, লবণ তেল মই সব করে লা। আচ্ছা, ওকে নিয়ে কি আপনারা কি হাসপাতালে বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, ওরে হাসপাতালে গিয়েছিলাম 2-3 মাস, 5-6 মাস চিকিৎসা করছি। এখন আবার বন্ধ দিছি, টাকা পয়সা পারি না, এই জন্য চিকিৎসা করতে পারি না। কয়দিন চিকিৎসা করছিলাম, কিছুটা সুস্থ আছি, হাত পাও এরম খেচ্ছে, ওই খেসুনিটা একটু কমছে, কমার পরে কয়দিন একটু সুস্থই আছি, অত্যাচার কম করছে, এখন আবার বেশি। আর ডাক্তাররা কি বলছে, এটা কি চিকিৎসা করলে ভালো হবে এরকম? ডাক্তাররা বলছে যে এই 6 মাস চিকিৎসা নেওয়ার পরে ভালো একটা ডাক্তার দেখায় মাথাটা সিটি সিল করতে, সিটি সিল করে আবার পরে নতুন করে ওষুধ আনতে বলছে, ভালো হইব কইছে বলছে। এই জন্য কি আপনারা আসলে কোনো জায়গায় কি কোনো ধরনের কোনো আবেদন বা কোনো মানে কারো কাছে কি বলছিলেন? টাকা পয়সা আসলে আপনাদের কি ওরকম টাকা পয়সার অভাবে তো চিকিৎসা হয় নাই? হ্যাঁ জি, টাকা পয়সার অভাবেই নিজের এখন কোনো কিছু নাই, কে আমার চিকিৎসার বাবদে আপনারা কিছু একটা ব্যবস্থা করে দেন। এই জন্য আপনার দেশবাসী বা সরকারি সকলের কাছে আপনার কি চাওয়া আসলে? সকলের কাছে এটাই চাওয়া, আমার বাচ্চারা চিকিৎসা করার জন্য একটু সবাই সহযোগিতা করতে, একটু সুস্থ রাখতে এই পরিবারে। অনেক কাল সারা রাত ঘুমাইতে দেয় না, সারা রাত এই অবস্থা। যদি একটু ঘুমাই চোখের মধ্যে যায় কিল মারে, চুল মাথার মধ্যে যায় টান মারে, কাপড় চোপড় টান মারে সিরালা, এই অবস্থা। সারা রাত ঘুমাইতে পারি না, এই 7 বছর ধরে এই অবস্থা। কয়দিন ওষুধ খাওয়াইছিলাম, একটু ঘুমাইতে পারছি, ওষুধও খাওয়াইতে পারি না, ঘুমাইতেও পারি। ওষুধ খাওয়াতে পারেন না কেন? টাকার জন্য, টাকা নাই, কিছু নাই, কি দেখাবো। প্রিয় দর্শক, দেখছিলেন সেই হৃদয় বিদারক ঘটনাটি। আপনারা জানেন যে এই আপনারা ভিডিওতে দেখলেন যে এই শিশুটিকে তারা বেঁধে রেখেছে এবং শুধু কেন বেঁধে রেখেছে তার কারণ তিনি বললেন। এবং এই শিশুটিকে তারা যদি চিকিৎসা করতে যায় তাদেরকে হিউজ অ্যামাউন্টের দরকার, যেটি তাদের নাই। এরা কিন্তু সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকে, তাদের নিজস্ব কোনো জমি জোড়া নেই এবং কোনো ধরনের আর্থিক
সচ্ছলতা তাদের নেই, তারা একবারে নিম্ন স্তরের মানুষ। তাদেরকে এই আপনাদেরকে তারা পাশে চায়, এবং যারা আছেন এই সংশ্লিষ্ট সকলের কাছে তারা সহযোগিতা চাচ্ছে। আপনারা তাদেরকে একটু পাশে থাকবেন, তাদের সহযোগিতা করে এই বাচ্চাটির দিকে তাকিয়ে হলেও আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।